ঝরে পড়ছে, ঝরে 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 পড়ছে। দেখুন কিভাবে ঝরছে পেঁয়াজ বেরেস্তা। মাইনি ব্লগ। আজকে যাচ্ছি নতুন একটা বিরিয়ানির দোকানে। বাড়ি থেকে মাইনি আমাদের অশোকনগর থেকে অনেকটাই দূরে। কোথায় যাচ্ছি, কোথায় কীভাবে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। চলো স্টেশনে গিয়ে আবার কন্টিনিউ করছি। আসলাম, আগের ট্রেনটা পাইনি কোনো কারণে। যাই হোক 2:15 ট্রেনটা ধরবো, তারপরে রানাঘাট, তারপর ওখান থেকে চাকদা। ঠিক আছে, চলো দেখতে থাকো, তারপর আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করছি। যাই হোক অবশেষে ট্রেন ছাড়লো। না না, ট্রেন ছাড়লো বনগা থেকে। কোনটা কিনলাম, ক্যামেরাটা ইউজই করি। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। অবশেষে ট্রেনের স্পিডটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, নজর রাখো, আমরা কিন্তু একান্ত মনে যাচ্ছি। ঠিক আছে, দেখো ট্রেনের স্পিডটা দেখো। ঠিক আছে, সুতরাং আর কিছু বলার নেই। যেমন বেড়েছে ট্রেনে, আমাদের খাওয়ার স্পিড হবে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার কথা, অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার। যাই হোক চলো আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ। অতিক্রম করে এখন আমরা গোপালনগর স্টেশনে। দেখতেই পাচ্ছ চারিদিক কড়া রোদ আজকে। ঠিক আছে, চলো আবার আস্তে আস্তে পরে স্টেশন আসলে আবার ইনফরমেশন দেবো। এইভাবে চলতে থাকুক। অবশেষে মাঝেরগ্রাম স্টেশন দেখতেই পাচ্ছ। ট্রেন এসে দাঁড়ালো এখানে, যদিও সিঙ্গেল লাইন, একটা ট্রেন না ছাড়লে একটা ট্রেন যায় না। ঠিক আছে, মাঝেরগ্রাম থেকে স্টেশন থেকে ট্রেন ছাড়লো। প্রচণ্ড রোদের তাপ গাইস, কি বলবো। দেখো এই মাঝেরগ্রাম স্টেশন থেকে ট্রেন ছাড়লো। ওকে চলো আবার দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। ফাইনালি এসে পৌঁছালাম রায়নগর, তাই তো? হ্যাঁ, রায়নগর এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রায়নগর স্টেশন। চলো আবার দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। গাইস অবশেষে গাড়ি রানাঘাট স্টেশন ঢুকছে। দেখতেই পাচ্ছ কতগুলো লাইন একসাথে ক্রস হচ্ছে। দেখো রানাঘাট কাঠশেড, রানাঘাট কাঠশেড, রানাঘাট কাঠশেড। এখন বোঝা যাচ্ছে না গাড়ি কোথায় দিয়েছে। ঠিক আছে, রানাঘাট ঢুকছে গাড়ি। এখান থেকে হয়তো 2টো স্টেশন, তারপরেই চাকদা পৌঁছে যাবো, তারপর তোমাকে দেখাবো। ঠিক আছে, চলো ভিডিও কন্টিনিউ করছি আবার চাকদা দিয়ে। ফাইনালি রানাঘাট স্টেশনে। প্রচণ্ড ভিড় গাইজ, কি বলবো আর। দেখো কি ভিড়, দেখো কি ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। দেখা যাক কতটা কি করতে পারি, কতটা দেখাতে পারি তোমাদের। চলো স্টেশনে আসলাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক প্রচণ্ড ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। এবার যাই ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, কাটবে না কিন্তু, কেটে দাও, বন্ধ করে দাও।
চলো ফাইনালি এখন তো আপনার চলেই আসলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চলো দেখো বন্ধুরা চলে এসেছি ফাইনালি এখন তো আপনি দেখো কিচেনটা দেখো এখন তো আপনি দেখো খুব সুন্দর ডেকোরেশন। যাক এবার আমরা উপরের দিকে যাব, দেখা যাক কতদূর কি হয়। রান্নাঘরটা একবার দেখিয়ে নিই। কাকা একটু হাই করে দাও তো, কিসব খাবার নিতে যেন না পড়ে তোমার ঘাম। দেখি উপরে যাবো, উপরে যাবো, চলো চলো চলো। শোন না আমাদের একটু ধরো, শোন না। হ্যাঁ অবশ্যই রেডি করা। আমরা এখন উপরের দিকে উঠছি। আস্তে আস্তে আসো। না কি ধরবা, ধরো ধরো করো। কই এটা ভালো হবে? ঠান্ডা লাগছে নাকি? না একটু সবাই মিলে একটু হাই হ্যালো করে দাও পার্টনার, সেটা হাই হ্যালো করো যাতে আমার ভিউসটা বাড়ে অন্তত। দেখো পার্টনার ওয়াশ করে দেখে নাও, এই হচ্ছে মেনু কার্ড চার্ট, দেখে নাও। সাগর সংঘ মনি এই না তো দেখে নাও এবার। দেখো এখানে ডেকোরেশনটা দেখো কি সুন্দর। টোটালে ডেকোরেশন দেখো খুব সুন্দর ফ্যান। আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে কি বলবো, মজার বিষয় কেমন লাগছে যাই হোক, ওটা আপাতত পেন্ডিংটা কীরকম খাই অত্যন্ত, তারপর সেটা তোমাদের বিরিয়ানিটা আসুন তার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ঝরে ঝরে পড়ছে, ঝরে 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 পড়ছে, দেখুন কিভাবে ঝরছে। পেঁয়াজ বেরেস্তা খোয়া কিট চলে গেল এইভাবে। এবার চলে যাবে আমাদের, এই হলো বাটার, বাটারটা দেখুন, এই হলো হান্ডি বিরিয়ানি আমাদের। দেখো গাইস বিরিয়ানি হাইটা কীভাবে কাটা হচ্ছে দেখো। আমাদের যে কম্বোটা আছে সেটা 1440 টাকাটা কম্বো 4 জনের মাটন হান্ডি বিরিয়ানি কীভাবে কাটা হচ্ছে দেখো। কী কী আছে দেখো এখানটাতে। মাটন আছে 1 কেজি, এগ আছে, আলু আছে, দুটো আলু দিয়েছে, এখানে আমরাও আছি, স্যালাড দিয়েছে, দেখে নাও। ওর সাথে আমরাও আছি, বলো। হ্যাঁ আমরাও আছি। দেখো কী করে কাটা হচ্ছে, পুরো বাইশ আলু সাইজটা দেখো, কিলো আলু দিয়ে দেখো 1 কিলো আলু খাও। দেখে নাও, দেখে নাও। আচ্ছা আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিরিয়ানি কিন্তু আনলিমিটেড, রাইস আনলিমিটেড, যত খুশি খেতে পারো। এখনও একটা হাঁড়ি রয়েছে, ওটা কাটা বাকি আছে এখনো, দেখে নাও। না বাবুন শুরু করে দাও, জাস্ট একটা হাঁড়ি কাটা হয়ে গেল। জীবনের এই 45 বছর বয়স, 20 বছর শুধু লাইন দিতেই কেটে গেল। ওনাকে একটু ডাকবে। হ্যাঁ দাদা, দাদা ওনার সাথে একটু দেখা করবো। হ্যাঁ লাইনের দিকে যাবো না, 15 বছর একটু আনন্দ করে কাটাই না, হার লাইনে লাইনে যাবো। যে আমরা বারাসাত থেকে এসেছি। তো লাইন দেখবো, লাইন দিতেই যাবো। না পাটা শুরু করে দাও। দেখো বস উনি আসবে, একটু বলবে ঝরে ঝরে পড়ছে, ভালো লাগবে দেখতে আমাদের। কি করছিস তুই? শনিবার পড়েছে না, এগুলো শুকনো জিনিস।
মেয়ের সাথে দেখা হবে কখন? মালিকের সঙ্গে তো হ্যাঁ ওনার সাথে তো দেখা করবো। পরে করে দিচ্ছি, খাওয়া দাওয়া করে বসে আছি। উনি আছে তো এখানে? হ্যাঁ, চলে যায় না? লোক করে যায় না, আমরা দেখা করবো তো ওনার সাথে। এই লোক নিয়ে আরো মেইন আমাদের খাওয়ার থেকে বিশেষ আকর্ষণ ওনার সঙ্গে দেখা করা। খাওয়া তো রাস্তা দিয়ে দিকে করে খেয়ে নিতে পারতাম। ওনার সাথে আসতে হবে। এই দেখো বাবা, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। বাড়িতে খেলে কি হয়? হ্যাঁ? একটা আলু এটা শুধু আমার একটা মুদ্রা, সত্যি অসাধারণ। আপাতত এখন আমরা ছাড়া কেউ নেই, আমরা এই চারজনই আছি। দেখো আর কেউ নেই আমরা ছাড়া এখন। এই দেখো মাটনটা দেখো, পুরো ঝরে ঝরে পড়ছে, কিন্তু যে বলে ঝরে ঝরে পড়ছে সেই লোকটা কিন্তু এখন আর নেই, সে তো কোনো একটা কাজে ব্যস্ত আছে। এখন রাজনীতির ডিমটা কেটে দিয়েছে কিরকম না, হুম। ডিমের মানে কাটিং না খেতে ইচ্ছে করে এরকম বেশ চৌকো চৌকো করে সেই টেস্ট। আমরা হাড়ির মধ্যে করে নিয়ে আসবো, শেষ হচ্ছে না। দাদা বৌদির ফ্লেভার ভালো লাগছে না, এটা ভালো লাগছে। প্রায় কাছাকাছি দাদা বলতে একটু এই একই রকম 19-20। না 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 দাদা বলতে আমি খেয়েছি তো দেখো একটু বেশি সামান্য এর থেকে সামান্য, কিন্তু আমি বলছি না হিউজ, সামান্য বেশি, একটু টেস্ট বেশি সামান্য। চলো খেয়ে নিই, তারপর আবার কন্টিনিউ করছি। দাদা বলে যাবো তো, আবার দাদা বলে যাবে এবার নেক্সট আমাদের, ঠিক আছে? এক জায়গায় টেস্ট করে নেবো। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ। চোখ রাখো পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই। রাইস